আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুরমা মাছের ভুনা। এটা দেখতে অনেক লোভনীয়, এটা খেতে অনেক মজা। এটা রান্না করার জন্য ফার্স্টে আমি সুরমা মাছগুলোকে সুন্দর মতো কেটে নিয়েছি। কেটে দেখেন এর সাইজগুলো কি সুন্দর পরিমাণে। এরকম সাইজের সুরমা মাছ ভুনা খেতে অনেক পরিমাণে মজা লাগে। আমার কাছে অনেক পরিমাণে ভালো লাগে এরকম সাইজের সুরমা মাছই খেতে। এটা রান্না করার জন্য আমি কয়টা বড় সুরমা মাছ নিয়ে ধুয়ে কেটে এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এরপর আমি মরিচের গুঁড়া অ্যাড করেছি। এর মধ্যে পরিমাণ মতো আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা যেরকম খান আর কি আপনাদের মতো অ্যাড করে দিবেন। এরপর এখানে আমি লবণ অ্যাড করে দিয়েছি। লবণ অ্যাড করার পর এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে। এরপর একটা ফ্রাই প্যানে মাছগুলো ফ্রাই করার জন্য আমি এখানে একটা চুলাতে ফ্রাই প্যান দিয়ে এখানে আমি তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, এটা ভাজার জন্য। দেখেন তেলটুকু আমি কতটুকু পরিমাণ নিয়েছি ভাজার জন্য, এতটুকু কিন্তু যথেষ্ট পরিমাণে তেল নিয়েছি এটা ভাজার জন্য। এর চেয়ে কম নিলে নিতে পারেন বা একটু বেশি নিলে, বাট অত কম তেল দিয়ে তরকারি খেলে আর কালারও ভালো লাগে না, খেতেও কিন্তু ভালো লাগে না। কালারও দেখতে ভালো না, খেতেও ভালো লাগে না। যেটা দেখতেই ভালো না লাগে ওটা খাওয়া উচিত না আর কি আমার মনে হয়। আমি খেতে পারি না, যেটা আমার কাছে দেখতে লোভনীয় লাগে সেটাই আমরা খাই। যেটা একদম ভালো লাগে না, কীভাবে হলুদ ভেসে থাকে, ওগুলো কিন্তু খাওয়া একদমই আমার জন্য উচিত না। আপনাদের জন্য জানি না কীরকম, বাট আমার কাছে পার্সোনালি আমার কাছে একদম পরিমাণে ভালো লাগে না। পরে এটা রান্না করার জন্য আমি পরিমাণ মতো তেল কড়াইতে নিয়ে নিয়েছি। পরিমাণ মতো তেল নিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। আমি পাশে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি, আমি এখানে আমার পরিমাণ মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। এরপর এটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিব অনবরত। এই যে দেখেন আমি নাড়াচাড়া করছি। এই নাড়াচাড়া করতে কিন্তু আমার কাছে অনেক ভালোই লাগে, জানি আমার কাছে প্রচণ্ড ভালো লাগে না, জানি না কেন। নাড়াচাড়া করলে না পেঁয়াজটা সুন্দর মতো হয়। পর এখানে আমি পানি অ্যাড করে দিব, দেখতে পাচ্ছেন, হ্যাঁ পরিমাণ মতো পানি অ্যাড করে পানি দেওয়ার পর এটাকে আমি তেলের সাথে মিক্স করে নিচ্ছি, দেখেন সুন্দর মতো। এরপর এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি, যতটুকু আর কি পরিমাণ আমার মাছের হিসাবে, আমার কোয়ান্টিটি হিসাবে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েছি। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা কিন্তু একটু খেয়াল করে নেবেন, কারণ আপনারা মাছ ভাজাতে কিন্তু লবণ ইউজ করেছেন। এরপর আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে আমি মরিচ গুঁড়ো অ্যাড করে দিব। মরিচ গুঁড়ো দেওয়ার পর যে কালারটা কী পরিমাণ সুন্দর আসে দেখেন। এই যে মশলাটা কষানো কিন্তু আমার শেষ। তখনই আপনাদের এখানে আমি প্রত্যেক ভিডিও বলেছি যে তেলটা যদি উপরে ভেসে ওঠে তাহলে কিন্তু মনে করবেন আপনার কষানোটা হয়ে গেছে পেঁয়াজ শেপ। এরপর আপনারা এখানে যেই সবজি দিয়ে রান্না করেন না কেন ওইটা দিবেন। এখানে আমি কিন্তু টমেটো দিয়ে, এটা যেহেতু ভুনা তাই আমি টমেটো দিয়ে ভুনা করছি। মাছটা অনেক পরিমাণে মজা লাগে এভাবে ভুনা করলে, আর সুরমা মাছ অনেক পরিমাণে মজা লাগে। আপনারা একবার হলে এরকম শীতের দিনে এরকম কিন্তু টমেটো দিয়ে ভুনা খেতে পারেন, ঝাল ঝাল অনেক ভালো লাগে। এই দেখেন ও টমেটোটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে এটাকে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। এর কালারটা দেখতে জাস্ট ওয়াও লাগে, আমার কাছে তো প্রচণ্ড পরিমাণ ভালো লাগে। দেখেন এটা পুরো চাশনির মতো লাগছে না, এটা কিন্তু শুধু ভাত দিয়ে খাওয়া যাবে এমন লাগতেছে। পরে এইটাকে কষানোর জন্য আরও ভালো করে এখানে আমি পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করার পর আমি যেগুলো ভাজা মাছ ভেজে রেখেছিলাম একটা সাইডে, আস্তে আস্তে ওই ভাজা মাছগুলো আমি এখানে দিয়ে দিব এক এক করে। ভাজা মাছ এই যে দেওয়া শেষ, ডান। এখন আমি হওয়ার পথে 2 মিনিট আগে এখানে আমি ধনেপাতা অ্যাড করে দেব। ধনেপাতা না দিলে তো যে কোনো কিছু অসম্পূর্ণ, আমার কাছে ধনেপাতাটা দিয়ে অ্যাড করলে অনেক মজা লাগে, খেতে অনেক ভালো লাগে। এই যে ডান হয়ে গেছে আমাদের রান্না। এরপর আমি একটা পিস নিয়ে নিয়েছি, মানে একটা মাছ নিয়েছি খাওয়ার জন্য। আমি খাবো এবং আপনারা দেখবেন আমার মতো যদি আপনারা এই টেস্টটা নিতে চান অবশ্যই এটা বাসায় রান্না করে খাবেন এবং কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। এই যে মাছটা একটু গরম ছিল তাই আমি আস্তে আস্তে এটাকে খুলে নিচ্ছি। এই দেখেন ভিতরটা কী পরিমাণে লোভনীয় লাগে বা দেখতে কী পরিমাণে ভালো লাগে। আমি এক বাইট খাবো, আমি ওকে বলতেছি খাবা, পরে আমি খেলাম। পরে ও বলতেছে, ও বলে শুধু মাছ খাবে, তাই ওকে শুধু মাছ দিলাম। আমার ভাই এটা ছোট, ও
ওর নাম মিরাজ। ও যে কথা বলে আপনারা শুনে অবাক হয়ে যাবেন। এই যে বলতেছে দারুণ দিদা দারুণ, অনেক পরিমাণে মজা পেয়েছে ও। ওর দেখা দেখি মিহিরও বললো খাবে মাছ, তাই মিহিরকেও দিলাম। ওর কাছে অনেক ভালো লেগেছে। যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।